সীমান্ত উপজেলা টেকনাফে ক্যারামবোর্ড খেলার সময় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত রেজিয়া বেগম নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার 11 জুন সন্ধ্যায় কক্সবাজারের বেসরকারি হাসপাতাল সি সাইডে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। নিহত রিজিয়া বেগম টেকনাফ সদরের ছোট হাবিবপাড়া এলাকার কবির আহমদের স্ত্রী। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ঈদুল আজহার চতুর্থ দিন দুপুরে ছোট হাবিবপাড়া গ্রামের ভিতরে একটি দোকানে কয়েকজন কিশোর ক্যারাম খেলছিলেন। ওই সময় ঘাতক শাকিল এসে খেলতে চাইলেও অন্যরা অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং নিহত রেজিয়ার ছেলে তৌহিদকে মারধর করে শাকিল। মারকে তৌহিদ ঘটনাস্থলে মাকে নিয়ে আসে এবং রেজিয়া বেগম শাকিলকে বকাবকি করে। পরক্ষণে কিছু বুঝে ওঠার আগে ঘাতক শাকিল রেজিয়ার তলপেটে উপর্যুপরি 3টি ছুরিকাঘাত করে। ক্যারামবোর্ড খেলার যে অবস্থার মধ্যে ইতে যাইরে মাথা চাইতে টনাই আমারে মার বাইনে ভাইয়ে মারা যাই ডাকি আনানো বড় যাইরে ইতে মাইয়ে যখন কেলা বাজ যদি হুসার করছে বাদে তোর ঘরে মারিলে কেন দে হেন হইয়ে হেন হনর বড় যাইরে মারে ইতে হতে সুদানি কি হইয়ে দে কি হনর বড় যাইরে ইতারে ওরা জোরা জনমেন হইয়ে আর বনি ভাই ওরা জোরা জন যখন হনর পরে ইতে চুরি নিয়ালানোর পরে তলফেট বেড়াইরে পয়লা জিবে মাঝিবেত মাদে আতি বাড়ি গিয়ে গই মানি হারে ইয়া নামনাতে দোয়ানত মাদে কিও নাই উগা ধরো 10-12 বছর যা 2-3 বছর আছে আর কিও নাই গো মাঝিবে যখন আতি বাড়ি গিয়ে গই হিবা হলাই দিয়ে অলখালাই দেওয়ানোর পরে যাইরা আর দো মারি দি যাবে একটু ফোনতে ধাক্কা মারতে চাই যাই ফোনই নরে চুরি আঘাত গড়িয়ে ইতে বিলের রুজু দাই মায়াবতী 3 বাচ্চা ছোট ছোট ক্যারামবোর্ড খেলাই দিন ঘটনান হয়ে দে ইয়ার আগে বলে এন্দিল্লা জড়িত ছিল কক্সবাজার হয়ে তাইতো টন্ডম মন্ডম চালাইতো ইয়ার আগেও কক্সবাজার ঘটনা করানোর পরে এটা আগে গই হঠাৎ করে মায়াবরে 3 চুরি বাজে মায়াবরে হালিয়া টেকনাফ সদর হসপিটালে রেফার করছে কক্সবাজার এখন হঠাৎ করে 15 দেশ 6টা বাজে খবর পাই দে মারা গিয়ে মায়াব। তো আজ আমি আরা দৌড়ি হালিয়ালতে রাখি দিই থানার আরা কথা দিও তারপর থানায় যাই ব্যবস্থা করি যা করা কথা। ক্যারাম খেলার মধ্যে ইটারে যখন তুলে ইতে কি করছে তুলে গেল হয়ে মতর এখন আর গাইবা দেখা মার বিষাদ দিয়ে তো মাসে মতর মায়ে হদে এই কেন দেন হয় তুই মায়ের গালা লিখেছে জনের পরে ইতে আয় সাথে বকুর সরে নিলে 3 মারি দিয়ে 3 মারার তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত রেজিয়াকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশ ঘাতক শাকিলকে আটক করেছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, রূপান্তর।